আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অল বাংলা টিউটোরিয়াল টিপসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে কাস্টম ইউআরএল সেট করবেন। এই যে আমার ইউআরএলটা দেখা যাচ্ছে, সেটা কিভাবে কাস্টমাইজ করবেন। এখানে অনেক বড় দেখা যাচ্ছে, সেটাকে কিভাবে আপনারা ছোট করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদের চ্যানেলটি প্রথমে লগইন করে নিতে হবে। ইউটিউব চ্যানেলটি লগইন করবেন। আপনি লগইন করার পর আমাদেরকে কি করতে হবে, আপনারা এই যে আপনারা এখানে দেখতে পাবেন, আপনার এই যে চ্যানেলের আইকন দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে চ্যানেলের আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর এখানে এই যে সেটিংস নামের একটা, ইউটিউব সেটিংস নামের একটা ছোট্ট করে অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে এই যে অ্যাডভান্স নামের একটা অপশন দেখতে পাবেন, এই অ্যাডভান্স নামের অপশনটাতে চলে যাবেন। যাওয়ার পর আপনাদেরকে এখানে বলবে একটা, এই যে ইউ আর এলিজিবল ফর এ কাস্টম ইউআরএল। তো আপনি কাস্টম ইউআরএল এখানে করতে পারবেন। তো কাস্টম ইউআরএল যদি আপনি করতে চান তাহলে কিন্তু আপনাকে কিছু ওই যে রিকোয়ারমেন্ট লাগবে। আমি লার্ন মোরে ক্লিক করতেছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি কি কি লাগে, সেটা আমরা এখান থেকে জেনে নিতে পারবো। এই যে এলিজিবিলিটি ফর রিকোয়ারমেন্ট, প্রথমে আপনাকে কি করতে হবে, টু গেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল ইউর অ্যাকাউন্ট নিড টু, আপনার অ্যাকাউন্ট যদি আপনি যদি কাস্টম ইউআরএল সেট করতে চান তাহলে আপনার কি কি লাগবে। ফার্স্ট হচ্ছে আপনার হ্যাভ 100 অর মোর সাবস্ক্রাইবার, 100 বেশি সাবস্ক্রাইবার হতে হবে। দেন সেকেন্ড হচ্ছে বি অ্যাটলিস্ট 30 days ওল্ড, 30 দিনের আপনার অ্যাকাউন্টে পুরাতন হতে হবে। দেন হ্যাভ এন আপলোডেড ফটো অ্যাজ চ্যানেল আইকন, আপনার চ্যানেল আইকনের ফটো থাকতে হবে। হ্যাভ আপলোডেড অফ চ্যানেল আর্টও থাকতে হবে, মানে আপনার যেটা চ্যানেলের লোগো সেটা, তারপর হচ্ছে আপনার ইউটিউব ব্যানার, এই দুইটাও থাকতে হবে। তাহলে আপনি কাস্টম ইউআরএল এর জন্য ক্লেম করতে পারবেন। তো আমরা এটাতে ব্যাকে চলে যাব, কেটে দিব। তো আমার কাছে যেহেতু আমার চ্যানেলটা 30 days এর বেশি পুরানো এবং আমার সাবস্ক্রাইবারও প্রায় 100 এর উপরে, তো আমি এখান থেকে করতে পারবো। আমাদেরকে হেয়ার এটে ক্লিক করতে হবে। হেয়ারে ক্লিক করার পর আপনাকে এখানে সাজেস্ট করবে, আপনি যখন একবার এখানে ইউআরএল সেট করতে পারবেন, এটা আর কোনোভাবে কোনো সময় আপনি চেঞ্জ আপ করতে পারবেন না। এখানে দুইটাই সেট হয়ে যাবে, আপনার গুগল প্লাস সাথে সাথে আপনার ইউটিউবের। তো দুইটার ইউআরএলটা আপনি এভাবে দিতে হবে, যেমন কি আপনি পরবর্তীতে যেন আপনার চেঞ্জ করার প্রয়োজন না হয়, এমনভাবে দিতে হবে। তো এভাবে দেওয়ার জন্য আপনি এখানে যেখানে একটা সাজেস্ট করছে এটা, তো আপনি নিচের এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছু এক্সটেনশন যোগ করতে হবে। মনে করেন আমি 360 যোগ করলাম, ঠিক আছে। তো এক্সটেনশন যোগ করলে আমার এখানে দেখেন আমার এটা বড় হাতের দেখাচ্ছে, অল বাংলা টিউটোরিয়াল টিপস। তো আপনি মনে করেন যদি ওরা আপনাকে এটা সাজেস্ট করতেছে, এটা আপনার দরকার নাই, তাহলে আপনি কি করবেন, তারও একটা পদ্ধতি আছে। আপনি এটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিয়ে ব্যাকে চলে যাবেন, একদম ব্যাকে চলে যাবেন। যাওয়ার পর এই যে ঠিক একই রকম এই যে চ্যানেলে আসে, আপনি কি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি গুগল প্লাসে গিয়ে আপনার গুগল প্লাসের অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করে দিবেন, আপনি যেরকম ইউআরএল সেট করতে চান। তো এটা ওপেন করার পর এখানে এডিট অন ইউটিউব, এই যে এডিট অন গুগলে চলে যাবেন। এডিট অন গুগলে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনার এই যে গুগলের নামটা চেঞ্জ করে দিবেন। আপনি গুগল প্লাসে যেটা অ্যাকাউন্ট নেম আছে সেটা চেঞ্জ করে দিবেন, একটু করে চেঞ্জ করে পরে আবার যখন ইউআরএলটা সেট করবেন এরপর আবার করে দিবেন। তো আমার এখানে আছে অল বাংলা টিউটোরিয়াল টিপস, ঠিক আছে। আমি এখানে এটাকে অনলি টিউটোরিয়াল রেখে দিব, আরগুলো কেটে দেব, ঠিক আছে। আর এটাকে আমি ছোট হাতের করে দিচ্ছি টিউটোরিয়াল। জাস্ট ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর চেঞ্জ নেমে ক্লিক করতে হবে। চেঞ্জ নেম হয়ে গেছে আমার, এটা এখন নেমটা চেঞ্জ হয়ে গেছে। তারপর আপনি এটাতে আসবেন, এটাতে আসার পর এটাকে একবার রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে আপনার এখানে নেমটা চলে আসে, ঠিক আছে। তারপর আমরা ঠিক একই পদ্ধতিতে আবার অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পর আমরা এই যে এই হেয়ার এটা ক্লিক করতে হবে, দেখেন এই যে ক্লেম ইট হেয়ার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমার এখানে ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে। একটু আগে আমাকে সাজেস্ট করছিল অল বাংলা টিউটোরিয়াল টিপস, এখন আমাকে সাজেস্ট করতেছে অনলি যে টিউটোরিয়াল, ঠিক আছে। তো আপনাকে এখানে কিছু এক্সটেনশন যোগ করতে হবে। আমি জাস্ট এখানে 360 যোগ করলাম, টিউটোরিয়াল 360। তারপর আপনাকে এগ্রিতে ক্লিক করতে হবে। এই আমার এই যে এটা হচ্ছে আমার গুগল প্লাসের ইউআরএল, আর এটা হচ্ছে আমার ইউটিউবের ইউআরএল। তো আমার এখানে টিক মার্ক ক্লিক করতে হবে। টিক মার্ক ক্লিক করার পর আপনি এই যে চেঞ্জ ইউআরএল দিয়ে দিবেন। চেঞ্জ ইউআরএল দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে দেখাবে আই ইউ শিওর ওয়ান্ট টু চেঞ্জ ইউর পাবলিক ইউআরএল টু, এই দেখেন একটা হচ্ছে টিউটোরিয়াল 360, এটা হচ্ছে প্লাস টিউটোরিয়াল 60, এটা হচ্ছে আমার গুগল প্লাস আর একটা ইউটিউবের, দুটোই একসাথে চেঞ্জ হয়ে যাবে। তো আমি কনফার্ম চয়েস দিব। দেখেন আমার ইউআরএলটা এখন চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমার এখানে আছে, একটু আগে ছিল অনেকগুলো অনেক কি বকস্ত করছিল, এখন হয়ে গেছে www.youtube.com/c/tutorial
360, ঠিক আছে। আমার এখানে এটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পর এখানে আপনি এখন চাইলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি ইউটিউবে প্রবেশ করলাম, প্রবেশ করার পর এখানে যদি আপনারা সার্চ করেন যে আমার চ্যানেলটার জন্য, আমি আপনাদেরকে দেখাই। এখানে আপনারা যদি সার্চ করেন www.youtube, সরি আমার এখানে ভুল হয়েছে, youtube.com/ আপনার সিটা দিতে হবে না, আপনি জাস্ট টিউটোরিয়াল দিবেন। সিটা দরকার হয় না, 360 জাস্ট আমি এটাতে দিলে আমার চ্যানেলটা চলে আসবে। এখন আমার ইউআরএলটা সেট হয়ে দেখেন আমার চ্যানেলটা চলে আসছে। তো এভাবে আপনারা কাস্টম ইউআরএল সেট করতে পারবেন আপনার চ্যানেলের মধ্যে। এখানে যে সি একটা আসে, সিটা দিতে হবে না। তো এখন আমরা কি করব, এই যে আমার চ্যানেলের নামটা কিন্তু মেন নাম হচ্ছে অল বাংলা টিউটোরিয়াল টিপস। আমার ইউআরএলটা অনেক লং হয়ে যাচ্ছে, সেজন্য আমি চেঞ্জ করলাম। এখন আমরা আবার আমাদের চ্যানেলের নেমটা চেঞ্জ করব। সেজন্য আমাদেরকে কি করতে হবে, আবার সে একই রকম সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনি আবার এই যে এডিট অন গুগলে চলে যাবেন। যাওয়ার পর আপনাদেরকে কি করতে হবে, এই যে ঠিক একই রকম এখানে এসে আবার নামটা চেঞ্জ করে দিবেন। এখন আপনি আবার নামটা চেঞ্জ করে দেন, আপনার চ্যানেলের নামটা আপনি এক্স্যাক্টলি করে দেন। আমি এখানে দিয়ে দিচ্ছি অল বাংলা টিউটোরিয়াল টিপস। ওকে, আমি আমার নামটা আবার চেঞ্জ করে দিলাম, অল বাংলা টিউটোরিয়াল টিপস। দেন ওকেতে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পর চেঞ্জের নেম, ঠিক আছে, আমার নামটা আবার চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখন আমাদের নামটা আবার চেঞ্জ করে ফেলছি, আমার চ্যানেল নেমটা, ঠিক আছে। এরপর আমি আবার মাই চ্যানেলে যাব। মাই চ্যানেলে যাওয়ার পর এখন আমার এটা দেখাচ্ছে, দেখেন আমার নামটা আমি আবার চেঞ্জ করে ফেললাম। তো এইভাবে বন্ধুরা আপনার ইউটিউব চ্যানেলে আপনি চাইলে কাস্টম ইউআরএল সেট করতে পারবেন। আপনার রিকোয়ারমেন্টগুলো যদি ফুলফিল হয় তাহলে আপনি কাস্টম ইউআরএল সেট করতে পারবেন। তো বন্ধুরা আজকের টিউটোরিয়ালটি যা সেতটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।